হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো এই দেখতে পাচ্ছেন এটা একটা প্যান্ডেল। তো আমরা গণেশ ঠাকুর দেখতে গেছিলাম, সেই প্যান্ডেলই এটা আপনারা দেখতে পেলেন। তো এখানে জেনারেলি মুম্বাইতে প্যান্ডেল সেরমভাবে কিছু করা হয় না গণেশ পুজোর জন্য। মানে আমাদের কলকাতায় দুর্গাপুজোর যে প্যান্ডেল হয় নানা রকমের ভ্যারাইটিস প্যান্ডেল, সেটা মুম্বাইতে হয় না একদমই। খুব রেয়ার কেসে একটা দুটো যেগুলো বড় করে সেগুলো একটু সুন্দর করে বাইরে, তাও যে খুব বেশি ডেকোরেশন করে বা খুব বেশি খরচা করে তা না। আর তাছাড়া যা করে ভেতরেই করে, এবং কোনো কোনো প্যান্ডেল তো একদম সিম্পলই হয়। এখানে উদ্দেশ্য হলো পুজো করাটা, নাকি প্যান্ডেল করাটা বা শো অফ করাটা। এখানে মেন পুজোতেই মানুষ ফোকাস করে। তো এই যে প্যান্ডেলটা আমরা ঢুকছি, এটা প্রতিবারই সাজায় এরকম। তো বাইরেটাও সাজিয়েছে, দেখতে পেলেন শিব ঠাকুরের মূর্তি। আর ভেতরে গিয়েও এখন দেখতে পাবেন যে কি সুন্দর সাজিয়েছে। আর প্রতিবারই এরকমই উপরে উঠতে হয় সিঁড়ি দিয়ে, আর তারপর গিয়ে ঠাকুরের ওখানে নামতে হয়। এই ব্যবস্থাটা ওনারা প্রতিবার করেন। হ্যাঁ, সাজানোটা আলাদা হয়, থিমটা আলাদা হয় প্রতিবার, কিন্তু টাইপটা সেমই হয়। এনাদের আরেকটা কারণ হলো এরকম করে করার কারণে, এই যে ওপরে আমরা উঠছি এটার তলায় পুরো বসার জায়গা দেন। অন্যান্য প্যান্ডেলে সেরকমভাবে বসার জায়গা সব জায়গায় থাকে না, কিন্তু এইখানে প্রচুর বসার জায়গা থাকে, কেননা প্রচুর বয়স্ক মানুষ থাকেন, বাচ্চাদের নিয়ে আসে মানুষ। তো যে কেউ বসে রেস্ট নিতে পারে, বা এখানকার যারা সদস্য তারাও বসে থাকেন, যার জন্য এখানে সিস্টেমটা এরকম। আর এই দেখুন কি সুন্দর সাজিয়েছে, মানে একদম এত সুন্দর থিম করেছে মূর্তি দিয়ে প্রতিটা, মানে অসাধারণ লাগছে দেখতে। সামনে থেকে আরও বেশ সুন্দর লাগছিল। আর ঠাকুরটা তো জাস্ট অসাধারণ করেছে, প্রতিবারই এই ঠাকুরটা অসাধারণ করে। আর দেখতে পাচ্ছেন ভিড়, এই দেখুন বসার জায়গা, বেশ অনেকটা বসার জায়গা। সব প্যান্ডেল এরকম থাকে না। আর এই যে গণেশ ঠাকুরের বাহন। আর এখানে একটু ভিড় ছিল। আমি আরেকদিন এসেছিলাম, আগের দিন, সেদিন রাত্রি করে এসেছিলাম বলে ভিড়টা ছিল না। তো আজকে সন্ধ্যাবেলা এসেছি বলে ভিড়টা আছে। তাও এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে প্যান্ডেলের পেছনে খুব বেশি খরচা করে না, আর খুব ডিটেলে কাজ হয় না, কিন্তু তবুও এই প্যান্ডেলটা পার্টিকুলার এরকমভাবে সাজায়। কিন্তু বাকি প্যান্ডেলগুলো একদম নর্মাল থাকে। আর সবথেকে ভালো জিনিস যেটা প্যান্ডেলের এখানে পুজোর, মুম্বাইতে, যে এখানে পুজোর চাঁদা তোলা হয় না। এখানে যা হয় কমিটির হয়, যারা পুজো করে নিজেরা করে, তাদের ফান্ড থাকে, এরকম স্পন্সরও থাকে বড় বড় পুজোর, কিন্তু কোনো চাঁদা তোলার ব্যাপার মুম্বাইতে নেই। যে জিনিসটা আমার খুব ভালো লাগে, যে চাঁদা নেওয়া বা জোর করে চাঁদা দিতে হবে এরকম কোনো বিষয় নেই, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গায় আছে। আর এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরটা, বেশ বড় ঠাকুরটা করেছে এবার, যার কারণে ঠাকুরটা পুরো ক্যামেরাতেও আসছে না, ওপর নিচ করে আলাদাভাবে দেখাতে হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকটা লালবাগের রাজার মতো করেছে। মুম্বাইয়ের বিখ্যাত হলো লালবাগের রাজা, লালবাগচা রাজা বলে অ্যাকচুয়ালি, কিন্তু সেখানে আমরা যাই না, কেননা প্রচণ্ড ভিড় হয়, মানে মানুষে মানুষে মারপিটের মতো। এবং ওখানে দুরকম দর্শন হয়, একটা মুখ দর্শন, মানে লাইন দিয়ে ঢুকে দূর থেকে দেখেই চলে যেতে হবে। আরেকটা হয় চরণ স্পর্শ, মানে পা ছুঁয়ে প্রণাম করা যাবে, কিন্তু সেখানে দাঁড়ালে মোটামুটি একদিন, দেড় দিন, দুদিন যে কোনো কিছু কেটে যেতে পারে, এবং মানুষ দাঁড়িয়ে দেখে, এরম না যে দেখে না। তো এই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এখানে যা সাজানো হয় বললামই, জাস্ট ঠাকুরের চারদিকটাই সাজানো হয় বেশি, বাকি সেরকম একটা কিছু বাইরে, বিশেষ করে বাইরে কোনো কিছু সাজানো বা কোনো থিম বা কিছু হয় না। তো যাই হোক, তো এখানে লালবাগচা রাজা আমরা আগেরবার ট্রাই করেছিলাম, কিন্তু আমরা পাইনি দেখতে, আমাদের পক্ষে সম্ভব না। নর্মাল মুখ দর্শন করতে গেলেও মেবি 3-4 ঘন্টা তো দাঁড়াতেই হবে, বেশি বই কম না। আর একটু কম ভিড় হয় যেদিন গণেশ চতুর্থী থাকে, সেদিন একটু কম ভিড় হয়, কেননা সেদিন প্রচুর মানুষের বাড়িতে পুজো হয়, অনেক, মানে অলমোস্ট সবার বাড়িতেই পুজো হয়, সেই কারণে ভিড়টা কম থাকে। কেউ নিজের ঘরের ঠাকুর ছেড়ে ঠাকুর দেখতে যায় না। মেন ভিড়টা হয় দুদিন পর থেকে। তো আমাদেরও যেহেতু ঘরে ঠাকুর ছিল, আমরাও পুজো করেছি, সেই কারণে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না প্রথম দিন বা দ্বিতীয় দিন। তো 2-3 দিন পরে অস্বাভাবিক রকম ভিড়টা বেড়ে যায়, কেননা বাড়ির সব ঠাকুর মোটামুটি মানুষজন পুজো শেষ করে বিসর্জন দিয়ে তারপরে এই বাকি যে ঠাকুর সেগুলো দেখতে যায়। তো বড় বড় যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো আমাদের পক্ষে দেখতে যাওয়া সম্ভব না, কেননা সত্যি কথা আমরা অত লাইন দিয়ে দাঁড়াতে পারি না। তো যেখানে ডাইরেক্ট ঢুকে দেখা যায় আমরা সেগুলোতেই শুধু যাই। বাকি যাদের ক্ষমতা আছে তারা যায়, দাঁড়ায়, দেখে। তো এই লালবাগচা রাজার ঠাকুরের ভিডিও কন্টিনিউ অনলাইন পাওয়া যায়, মানে কেউ যদি দেখতে চান দেখতে পারেন। আর কন্টিনিউ পুজোর সময় ওরা লাইভ করে, পুজো হওয়া থেকে সব কিছু। আর এটা এতটাই বিখ্যাত, মানে এতটা সুন্দর, এখানে প্রচুর কোটি কোটি টাকার দান করা হয় সোনা এবং
ক্যাশ টাকাও প্রচুর দান করে, বাইরে থেকে প্রচুর মানুষ আসে, সোনার নানা রকম জিনিস দান করে, ঠাকুরের মুকুট বা ঠাকুরের নানা রকম জিনিস প্রচুর কিছু। এবং এখানে মুকেশ আম্বানির পুরো পরিবার অনেক কন্ট্রিবিউট করেন, তো সেই জন্য ওর পুজোটা একটা স্পেশাল। তো এই দেখতে পাচ্ছেন আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে ঢুকেই আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো যে এই নীল আর পিঙ্ক কালারের মধ্যে কম্বিনেশনটা খুব সুন্দর ছিল। একটু ভিড় ছিল, কেননা সন্ধ্যেবেলা অবভিয়াসলি একটু ভিড় হবে, তাও খুব বেশি না। এখানে এই ভিড়টা নর্মাল একদম। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঠাকুরটাও বেশ বড় করেছিল। এবার অনেকগুলো ঠাকুর, আগেরটাও যেটা দেখলেন যেটাতে দেখালাম যে অনেক বড় ঠাকুর, প্রতিটা ঠাকুরই অলমোস্ট লাল বাগচা রাজা স্টাইলে করার চেষ্টা করেছে কিছু কিছু। তো অনেক ঠাকুর, এবার পুরো অল ওভার মুম্বাইতে প্রচুর ঠাকুর ওরকম হয়েছে যেগুলো লাল বাগচা রাজার আদলে হয়েছে। তো এটাও করা যায়, এবং অনেক মানুষ এসে বাড়িতেও ওরকম করেন। ছোট ঠাকুরও পাওয়া যায় ওরকম, লাল বাগচা রাজা যে বিখ্যাত তার আদলে ছোট ঠাকুরও তৈরি করেন, এবং সেরকম বাড়িতেও মানুষ পুজো করেন, সেম দেখতে আর কি, সেম লাগে। তো এই দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা জাস্ট কি সুন্দর, আর সামনে একটা মূষক রাখা। তো এই মূষকটা আমি অনেক কটা প্যান্ডেলে দেখেছি এরকমই সেম এক্স্যাক্ট রাখা, আমি জানি না এটা কিসের। তো বাস দেখতে খুব ভালো লাগছে। আর এই দেখতে পাচ্ছেন জাস্ট প্রতিটা ঠাকুরই অসাধারণ, ঠাকুর সবসময় অসাধারণই হয়, তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। আর এটা আরেকটা প্যান্ডেল, এখানে আবার এক একটা এক রকম করে, যেহেতু এখানে আবার একটু বাইরে বসার জায়গা দেয়। আর সবথেকে বড় জিনিস হলো এখানে চাঁদা তোলা হয় না ঠিকই, কিন্তু এখানে যে কদিন ঠাকুর থাকেন সে কদিনই কিছু না কিছু প্রোগ্রাম হয়। আর এই দেখতে পাচ্ছেন এটার ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, জাস্ট সামনে থেকে দেখতে আরও ভালো লাগছিলো, খুব সুন্দর কালার কম্বিনেশন, আর লাইটগুলো খুব সুন্দর ছিল। আর এই দেখতে পাচ্ছেন এটাও একটা বড় ঠাকুর, এটাও জাস্ট অসাধারণ, প্রতিটা ঠাকুরই সুন্দর। আর এটা অনেকটা রাম মন্দিরের ঠাকুরের আদলে, কিছুটা ব্যাক সাইডটা এরকমই লাগছে আমার। আর এখানে কিছু কিছু ঠাকুর এবার রাম মন্দিরের যে রাম ঠাকুর তার আদলেও অনেক গণেশ ঠাকুর তৈরি হয়েছে। তো এবার ভ্যারাইটিস রকমের দেখা গেছে, প্রতিবার অনেকটা একই রকম হয়, অনেক সময় আলাদা আলাদাও হয়, একদম যে হয় না তা না। আর এই দেখতে পাচ্ছেন এখানে সব বড় ঠাকুর একটা করে হয়, যেহেতু বড় ঠাকুর, আর তার সাথে সামনে একটা ছোট ঠাকুর থাকে, ওটাই মেন পুজো করা হয়। আর এই যে চলে এসেছি দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটির ঠাকুর। তো আমাদের সোসাইটির ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, এবার স্পেসটা একটু বেশি রেখেছিল। তবে সত্যি কথা বলতে প্রতিবার আমার আরও বেশি ভালো লাগে, এবার ভালো, কিন্তু পুরোটা যেহেতু সাদার ওপরে ঠাকুরটা, সেহেতু অনেক সময় কোনো কোনো লাইট পড়লে একদমই খেলছিল না, কিন্তু বাকি ভালোই লাগছিলো দেখতে। ঠাকুর সবসময় ভালো লাগে, আগেই বললাম। আর তার সাথে আমাদের এখানে সামনেও আমাদের ঠাকুরের সামনে একটা ছোটো ঠাকুর আছে, এখানে সব প্যান্ডেলেই ঠাকুরের বড় ঠাকুরের সামনে একটা ছোটো ঠাকুর থাকে, কারণ বড় ঠাকুরটাকে ওইভাবে পুজো করা যায় না, কারণ অনেকটা দূরে বসানো থাকে সেই কারণে। আর এখানে কীর্তন করছিলেন এখানকার মহিলারা, এখানে আমাদের সোসাইটির এনারা ওনারা সবাই মিলে কীর্তন করছিলেন। তো তারপর ওখান থেকে আমরা চলে গেছি আরেকটা ঠাকুরের প্যান্ডেলে, এটাও দেখতে পাচ্ছেন, এটাও একটা খুব সুন্দর ঠাকুর, এটা আবার অন্যরকমভাবে একটু করেছে। আর চারদিকে দেখতে পাচ্ছেন প্রদীপ রাখা কন্টিনিউ ঘুরছে, ওগুলো ইলেকট্রিক প্রদীপ, ওগুলোর এক একটা দাম এখানে 300, 400, 1000, 1200 সব রকম দামের আছে, যেরকম আপনি চাইবেন সেরকম পাবেন। তো এই ঠাকুরটাও অসাধারণ ছিল। এরপরে আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা থেকে বেশি আমার ঠাকুরটা বেশি ইউনিক লেগেছে। এই যে ঠাকুরটা দূরে দেখতে পাচ্ছেন, এটা কী দিয়ে তৈরি প্রথমে বুঝতে পারছিলাম না। তো ঠাকুরটা একটা পুরো ইউনিকভাবে তৈরি হয়েছে, যার জন্য সামনে এখানে বললামই প্রতিটা ঠাকুরের সামনেই ছোটো ঠাকুর থাকে, তো যথারীতি এই ঠাকুরের সামনেও আছে। আর এই ঠাকুরটা না সম্পূর্ণ যে দেখতে পাচ্ছেন কালারিং, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাঁপড় দিয়ে তৈরি হয়েছে। আমাদের যে লম্বা লম্বা ছোটো ছোটো পাঁপড় হয়, যেগুলোকে ভাজলে বড় হয়ে যায়, সেই পাঁপড়, নানা রকমের পাঁপড় ছিল, গোল পাঁপড়, চৌকো পাঁপড়, তো সব রকম পাঁপড়ের মধ্যে কালার করে সেই ঠাকুরটা বানানো হয়েছে, এবং সত্যি অসাধারণ দেখতে লাগছিলো। আমি তো প্রথমে দূর থেকে ভেবেছিলাম যে হয়তো পাইপ কেটে বানিয়েছে, কিন্তু তারপরে কিছু পাঁপড়ের শেপ দেখে বুঝতে পারলাম না, এটা তো অ্যাকচুয়ালি পাঁপড়। তো এই দেখুন জাস্ট নানা রকম কালার করা, এগুলো সব পাঁপড়, তো বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখুন ভালো করে সামনে থেকে, তো অনেকক্ষণ বুঝতে আমাদের টাইম লেগেছে। এই গলায় যে মালাটা দেখতে পাচ্ছেন, ওটার যে পাঁপড়গুলো গোল গোল, সেগুলো দেখেই আমরা আইডিয়া করেছি যে এটা পাঁপড়ের, নয়তো পাইপের মনে হচ্ছিলো, যে প্লাস্টিকের পাইপ হয় তার মনে হচ্ছিল। তো এটা ইউনিক দেখলাম এবার। আর আমরা যেদিন ঠাকুর দেখতে গেছিলাম সেদিন আমাদের বিল্ডিংয়ে বিসর্জন ছিল, তো এই দেখতে পাচ্ছেন বিসর্জনের বাজনা চলে এসছে। তো আপনারা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের দেখতে।
বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।